জুড়ে কোভিড-19 সুস্থতার বিপরীতে মৃত্যুর হার কমে 16% নেমে এসেছে। সুস্থতার হার বেড়ে হয়েছে 84%। এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন প্রায় 15 লাখ মানুষ। করোনার প্রতিষেধক খুঁজতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা নানা প্রচেষ্টা চালাচ্ছেন। অনেকে শোনাচ্ছেন আশার কথা। সাদি মাহমুদের রিপোর্ট। কোভিড-19-এ 30 এপ্রিল সুস্থতার বিপরীতে মৃত্যু হার ছিল 18.37%। পরদিন 1 মে সেই সংখ্যা দাঁড়ায় 18.15%। তার পরের 10 দিন মৃত্যুর হার শুধু কমের দিকেই। সবশেষ 9 মে মৃত্যুর হার কমে হয় 16.33%। গত 10 দিনে বেড়েছে কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা। 30 এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 81.63%। সবশেষ 9 মে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 83.67%। ওয়ার্ল্ড মিটারের হিসেবে গত 24 ঘন্টায় 4228 জন মানুষের মৃত্যু হয়েছে, যা গত 10 দিন আগের চেয়ে বেশ কম। একদিনে বিশ্বে সুস্থ হয়েছেন 53,823 জন রোগী। করোনার প্রতিষেধক খুঁজতে সারা বিশ্বে চলছে নানা প্রচেষ্টা। এরই মধ্যে সাউথ আমেরিকার লামাস নামের এক প্রাণীর অ্যান্টিবডি করোনা ভাইরাস মেরে ফেলতে পারে বলে দাবি করেছেন 3 বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ইউনিভার্সিটি অব টেক্সাস, অস্টিন ও বেলজিয়ামের একদল গবেষক এই তথ্য তুলে ধরেছেন। অ্যান্টিবডিগুলো ঔষধ তৈরিতে ব্যবহার করা হবে, যা করোনায় বেঁচে যাওয়া মানুষদের থেকে প্লাজমার মতো কাজ করবে। জাপানের বিজ্ঞানীরাও এই লামাস অ্যান্টিবডি নিয়ে গবেষণা করছেন। আশার বাণী শুনিয়েছেন জার্মানির বিজ্ঞানীরাও। বলছেন পরীক্ষাগারে তারা এমন একটি কৃত্রিম অ্যান্টিবডি তৈরি করেছেন যা নভেল করোনা ভাইরাসকে পরাস্ত করতে সক্ষম। সাদি মাহমুদ, চ্যানেল আই। করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে। মোট মৃত্যু 2,80,000-এর বেশি। করোনা প্রতিরোধে জনস্বাস্থ্যের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সাদি মাহমুদের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাস মোকাবেলায় জনস্বাস্থ্যের প্রতি আরও নজরদারি বাড়াতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থনীতিকে চালু রাখার জন্য তাড়াহুড়া না করে টেস্টিং, ট্রেসিং ও কোয়ারেন্টাইনের উপর জোর দিতে হবে। করোনা ভাইরাসের কারণে কৃষিপণ্য ও গবাদি পশুর মূল্য কমে যাওয়ায় কৃষকদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে $3 বিলিয়ন সমমূল্যের কৃষি, ডেইরি ও মাংসজাত পণ্য ক্রয়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের করোনা মোকাবেলা প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি ট্রাম্প প্রশাসনের করোনা নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে চরম বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা ডাক্তার অ্যান্থনি ফাউচি সহ শীর্ষ 3 স্বাস্থ্য বিশেষজ্ঞ কোয়ারেন্টাইনে আছেন। ওই 3 বিশেষজ্ঞ হোয়াইট হাউসের একজন কর্মীর সংস্পর্শে এসেছিলেন পরে, যার মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত 24 ঘন্টায় সাউথ কোরিয়ায় নতুন করে 34 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এরপরও আপাতত ভয়ের কিছু দেখছেন না সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাউথ কোরিয়ার রাজধানীতে 2000-এর বেশি নাইট ক্লাব, হোটেল, বার ও ডিস্কো বন্ধ করে দেওয়া হয়েছে। চীনে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা 260 জনে নেমে এসেছে, যেটি 20 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন সংখ্যা ঘোষণা করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে কানাডায় 30 লাখেরও বেশি মানুষ চাকরি হারিয়েছে। মার্চ মাসে 10 লাখ আর এপ্রিল মাসে হারিয়েছে প্রায় 20 লাখ মানুষ। কানাডার বেকারত্বের হার 5.2% থেকে প্রায় 13% বৃদ্ধি পেয়েছে, যেটি 1982 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কোভিড-19 মোকাবেলায় চীন থেকে আমদানিকৃত বিভিন্ন চিকিৎসা উপকরণ বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। স্পেনে লকডাউন শিথিল হওয়ার কারণে প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ কোভিড-19 সম্পর্কে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই।